আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই আমি রিজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। তো দেখতেই পারছো আমরা তো কালকে ঘুরতে এসেছিলাম, তো সেখান থেকে আর যাই নাই বাড়ি, তো সেখানেই আছি। তো দেখো এখন সকাল সকাল মানে চা নাস্তা সমস্ত কিছু হয়ে গিয়েছে। আমরা বাড়ি যাব বলে তো একটা বাড়িতে গেলাম, মানে শুটকি মাছ আনতে দিদির সাথে আর কি, আমার ননদের সাথে। তো সেখান থেকে কাঁঠাল পাকছে, ওখান থেকে একটা কাঁঠাল নিয়ে আসলাম। নিয়ে এসে খাওয়া দাওয়া করে ভাত ঠাত রান্না হলো, খাওয়া দাওয়া করে তোমাদের সাথে কোনো মতো কোনো কিছু ভিডিও শেয়ার করা হয় না। এখন বাড়ি যাচ্ছি। তো দেখো গ্রামের বস্তিতে কত সুন্দর না শাক পাতা আর কত কিছুই না দিয়েছে আমাদেরকে। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, ব্লগটা দেখতেই থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমি স্বামীর অল্প ইনকাম টাকা দিয়ে কীভাবে নিজেকে রানীর মতন রাখি সেটাও আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো অবশ্যই কিন্তু চ্যানেলটার চোখে মানে সামনে থেকো আর ভিডিওটা সম্পূর্ণটা দেখিয়ে থাকো। তো দেখো ভিউটা কতটা সুন্দর লাগছে, আমার তো বেশ ভালো লাগছে। এখন আমরা বাইকে করে আসলাম, বাইকে করে অল্প দূর এসেছি, অল্প দূর হেঁটে হেঁটে এসেছি, তারপরে আবার এখন চড়বো নৌকোর মধ্যে। কি না ভালোটা লাগছে বলো তো, এখানে এখন নৌকোর মধ্যে উঠবো। কি যে নতুন একটা ফিল হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। কিন্তু প্রথমে তো ভেবেছিলাম ভয় লাগবে, কিন্তু ভয় কিন্তু তেমন লাগছে না। এখানে কিন্তু আমি ভিডিওটা একদম স্পিড দিই নেই, ওই জায়গাটা এতটা উঁচু নিচু না, সেজন্য একদম দৌড়ে দৌড়ে আসতে হচ্ছে। তো এখন আমি যাচ্ছি, বর্মশাইকে বলে আমি একটু ভিডিও করে দাও। পুচকুসোনা তো বাইকেই আছে, জাইম্বু দেখো। তো আমাকে বলছে বাইকে বসা, আমি বললাম কি না বসবো না। তো জাইম্বু আর কি পুচকুসোনাকে নিয়ে গেল, আর আমি এদিকে যাচ্ছি হেঁটে হেঁটে। বর্মশাই আমার পিছন পিছন আসছে। পুচকুসোনার জলের বোতলটা হাতেই নিয়েছি। তো নৌকার মধ্যে ফাইনালি উঠেই পড়লাম। বেশ মজা লাগছে। আর পুচকুসোনা তো সেই বাড়ির থেকে যে বাইকে উঠেছে, বাইকে করে একদম তপসিঘাটা যাবে, তারপরে আমাদের সাথে টোটোতে করে ও আলিপুরে যাবে। আমাদের সাথে যাবে না, আমাদেরকে টাটা মানে করছে, ও বাইকে করে ঘুরবে। তো বেশ ওর মানে মজা লাগছে এখানে এসে। আমারও ভালো লাগছে, বস্তি এলাকা না, দেখতে বেশ সুন্দর নিরিবিলি জায়গা একদম, মানে একদম শান্তশিষ্ট জায়গা। এখানে কিন্তু খুব কষ্ট যায়, মানে এখানে কিন্তু মানুষের যে টাকা পয়সা আছে না সেটা কিন্তু নাই বেশি একটা। এখানে কি বলতো, ওরা কিন্তু এত কষ্ট করে তাও কিন্তু নাম নাই। এখানে কিন্তু সবাই চাষবাস করে খাওয়া দাওয়া করে। তো গ্রামে বস্তির লোক জানোই, ওরা নিজের চাল কিন্তু যে নিজের যে চালটা, সেটা ওরা চালটাও কিন্তু ওরা মানে নিজেরই বাড়িতে ভেঙে খায়। তাও কিন্তু কষ্ট ওদের, কিন্তু কত মানে সুযোগ সুবিধাটা কিন্তু নাই। ওদের সমস্ত কিছু করতে হয় তপসিঘাতায় এসে, নাহলে আলিপুরে এসে। দেখো পুচকুসোনাকে তো বাইক থেকে নিয়ে নিলাম, জাইম্বু একটা কুরকুরে কিনে দিয়েছিল। আমাদের যেতে যেতে সন্ধ্যায় লেগে গিয়েছে, আর এদিকে পুচকুসোনা আমাকে খাইয়ে দিচ্ছে। আমরা ফাইনাল বাড়িয়ে চলে আসলাম। তো দেখো বাইরে কী কী এনেছি তোমাদের সাথে শেয়ার করব। আর মাসিদের এই যে গরুটাও তোমাদের সাথে শেয়ার করলাম। বর্মশাই ওইটাতে বসে না, তো পুচকুসোনাটা হাতে নিয়ে আছে, দেখো না কী সুন্দর করে। আর আমার হাত তো ভর্তি জিনিস দিয়ে। বর্মশাই তালা চাবি খুলছে। ঘরে গিয়ে দেখবো ঘরের কি কাণ্ডটা হয়েছে জানো তো, কি অবস্থা দেখো, সমস্ত কিছু ফেলে ঠেলে কি অবস্থা। এগুলো মনে হয় সমস্ত কিছু ইঁদুর করেছে। তো কলা নিয়ে এসেছে, পুচকুসোনা নিয়ে বসে পড়লো কলাতে। এগুলো আমরা সব কিনে আনছি, কলা, তারপরে তোমার হচ্ছে মাংস আর পেঁয়াজ। আর এই যে ননদ এগুলা দিয়েছে, তোমার হচ্ছে ঝিঙা, লঙ্কা, তারপরে তোমার হচ্ছে আর কি বলে কাঁঠালের বিচি, অনেক কিছুই দিয়েছে। তো হ্যাঁ, একটা আমার আপু বলেছে আমি কেন জল বলি। তো দেখো আপু, এখানে আমরা পানি বলি না, জলই বলি। তার মধ্যে আমি ভিডিওর মধ্যে ভয়েস দিচ্ছি, পানি তো বলবো না, না জলই বলবো, সেজন্য আর কি জলই বলি। তার মধ্যে আমরা জলই বেশিরভাগ বলি। আর তোমার হচ্ছে সেই আপুটার তো নাম নিতে পারছি না, যে আপুটা বলেছে জলের কথা বা পানির কথা। আর এক মুঠো স্বপ্ন দিদিভাই আমাকে বলছে আমি নাকি ভুলে গিয়েছি। দিদি আমি ভুলি নেই তোমাকে, আমি যেখানে ছিলাম ওখানে খুব নেটের সমস্যা ছিল, সেজন্য আমি কমেন্টও কারো করতে পারছি না, ভিডিও দেখতে পাচ্ছি না। এখন আমি বাড়িতে এসে পড়েছি। তো রাত্রে আমি কমিউনিটি পোস্ট দিয়েও দিয়েছি যে আমি বাড়ি এসেছি। তো তোমাদের সাথে কিন্তু শেয়ারও করে দিয়েছি যে আমি বাড়ি এসেছি আর কি।
কারণ ওখানে এতটা নেটওয়ার্কের সমস্যা ছিল না, তোমাদের বলে বোঝাতে পারবো না। খুব সমস্যা ছিল, না কারো ভিডিও দেখতে পাচ্ছি। ভিডিও যে আমি কালকে আপলোড করেছি, আমাকে যে কতটা দূর এসে আপলোড দিতে হয়েছে। ওখানে 4G চলছে, মানে 5G চলছে না, 4G 3G এরকম চলছে, জানো তো। খুব সমস্যা হচ্ছিলো নেটওয়ার্কে। তো সেজন্য আর কি আমি কারো ভিডিও দেখতে পারিনি, কমেন্টও করতে পারিনি। আজকে আশা করি সবার ভিডিও দেখব, আর আমার ভিডিওটাও সবাই দেখব। তো দেখো, হাজব্যান্ডের কিন্তু ইনকাম অতটা নাই, আমরা যতটাই আছে অতটাই আমি অনেক খুশি, অনেক খুশি, কি বলবো, মাশাআল্লাহ। আমার হাজব্যান্ডকে এভাবেই ভালো রাখুক, আমাকেও এভাবেই ভালো রাখুক, আল্লাহর কাছে আমি এটাই দোয়া করব। আমরা অল্প টাকাতেও কীভাবে নিজেকে রাজা রানীর মতন করে রাখি। দেখো, সংসারে তো কাজ কর্ম, খাওয়া দাওয়া প্রতিটা দিন, মানুষের কিন্তু মানুষ আছে, মানুষের টেনশনও আছে। তাই বলে কি ঘুরতে যাব না? হ্যাঁ, আমরা ঘুরতে যাই, আমরা খুব মজা করি, বলে লাভ নাই। আমরা খুব মজা করি, ঘুরতে যাই, এখানে যাই, ওখানে যাই। আমরা আমাদের ব্লগে কিন্তু তোমরা দেখতেই পারো। তো আমরা কিন্তু এভাবে করেই একটু সময় নিজেকে দেই, আর একটু সময় আমরা নিজেকে আর কি রাজা রানীর মতন করেই রাখি। এভাবে করেই আমরা থাকতে বেশি ভালোবাসি। আমরা কম আনবো, কম খাবো, কিন্তু কী বলো তো, সংসারটাকে একটু ভালোভাবে থাকবো, আর ভালোবেসেই রাখার চেষ্টাটা করি। খুব মানে সংসারটার জন্য আমরা খাটি, বলে তো লাভ নেই। হাজব্যান্ড অনেকেই খাটে, কিন্তু আমাকে কিভাবে খুশি রাখবে, আমার কি পছন্দ, সেটার দিকেও ও কিন্তু অনেক নজর রাখে। সেজন্য সে আমাকে অনেক দিন থেকে বলেছিল নিয়ে যাব, নিয়ে যাব। সেজন্য ও আজকে আমাকে নিয়ে গিয়েছিল, মানে পরশুদিন, 3 দিন হলো আজকে নিয়ে। আজকে তো আমরা বাড়ি এসেছি। তো বাড়ি এসে রুটি আর মাংস খাবে বরমশাইয়ের আবদার। তো ঠিক আছে, চলো, করেই দিলাম। তুমি যখন আমার এত আবদার শোনো, আমি কেন তোমার আবদারটা শুনবো না? গরম কিন্তু প্রচণ্ড লাগছে, এসে কিন্তু স্নান করবো ভেবেছিলাম। তো বরমশাই করলো একবারে রান্নাবাড়ি করে তারপরে স্নানটা করো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। তো যে ওখান থেকে এসে ঘর বাড়ি সমস্ত ঝাড় দিয়ে পরিষ্কার করলাম। তোমাদের সাথে তো ভিডিওটা শেয়ার করা হয় নাই। তো এখন রান্নাবাড়ি হয়ে গিয়েছে, স্নান হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা, গুড নাইট, আল্লাহ হাফেজ।